হরে কৃষ্ণ। 1 মাস আগে যদি এই গাছটাকে দেখতে না, এর যা অবস্থা হয়েছিল মৃতপ্রায় একদম। তো দেখো এখন কত সুন্দর হয়েছে। যত্ন করলে আসলে সব কিছুই সুন্দর হয়, সেটা গাছ হোক বা সম্পর্ক বা অন্য কিছু। তো যাই হোক, এই গাছটা আমার নার্সারি থেকে নিয়ে আসা। আমি এটাকেও ওই কুড়িগুলো যখনই আসে কানায় কানায় আমি এভাবে কেটে কেটে ফেলে দিই, যাতে ওই ছাতার মতো হয়। বীজ হয়ে গেছে এক্ষুনি, অকালপক্ক যাকে বলে। আর ধনে দানা আমি কিছু ছড়িয়ে দিয়েছিলাম, দেখছি এখন বেশ ভালোই ফুটেছে। এরপর দিলে আর হবে কিনা জানি না। এই গাছটাতে আর ফুল হলো না, গাছের নাম আমি জানি না, এর কীরকম একটা ফুল হয় এতে। তো আশা ছেড়ে দিয়েছি। আর এই গাছগুলো যখন একসাথে লাল ফুল ফুটেছিল ভালো লাগছিল। এই গাছটাতে আমি রিপোর্টও করেছিলাম, আবার নতুন ডাল ভেঙেও বসিয়েছিলাম। পুরানো যেগুলো আছে একমাত্র সেগুলোতেই ফুল হয়েছে, বাকিগুলোই হয়নি। একসাথে ফুটলে তবেই ভালো লাগে। এবছরে এই গাঁদা গাছ এই একটা টবেই মাত্রই প্রথম মরেছে, তো আমি এটাতেই ওই নয়নতারা গাছটা বসিয়ে দিয়েছি। আর গরম পড়তেই শীতকাল ছাড়া বাকি সিজনে যে সমস্ত ফুলগুলো হয় সেগুলো দেখো ফুটতে শুরু করেছে, কি ভালো লাগছে। আর নতুন করে অপরাজিতা ফুলও ফুটছে। তো দুপুরে রান্না করেছি করলা ভাজা, কুমড়ো মেখেছি, আর ওই মাছটাকে ওই আগের দিনের মতো পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে মেখেছি। তো ভালো থেকো, রাধে রাধে।